হেডফোন ইউজ করা আবশ্যক। কিরে শুয়োরের বাচ্চাগুলো, যে পাতে খাস সে পাতে হাগি না ভাও, তোমার এই পটাশ গাছের ব্যবসায় আমরা 6 মাসের এখনো বেতন পাই। বেতন কবে দিবে? কবে দিবে বেতন? সারাদিন তো তোরা বিড়ি টানিস, কখন কাজটা করি? বিড়ি টানলাম তো কি হয়েছে, কাজের তো কোনো কমতি রাখিনি আমরা। তো পটাশ গাছ বিক্রি করে টাকা কামাচ্ছ, আমাদের পয়সা দিচ্ছ না কেন? এই বালের কাজ আমরা করব না। তোরা কাজ করবি না গান মারা, কিন্তু আমার কাঠগুলো কেটে কোথায় চুরি করে নিয়ে যাচ্ছে? আমাদের তো 6 মাস বেতন দাওনি, ঘরে তো বউ বাচ্চা আছে, সেটা তো সংসার দেখতে হবে আমাদের। নতুন বিয়ে করেছি, আমাকে তো একটু সময় দে, তোদের টাকা ঠিক তোরা পেয়ে যাবি। এখনই আমাদের বেতন দরকার। হ্যাঁ এক্ষুনি দাও। এখন যদি বেতন না দাও, এই কাঠ চুরি করে বিক্রি করে দেবো। আরে একটাও যদি কাঠে হাত দিস, এই কাঠ দিয়ে তোদের পুটকি পুরো বন্ধ করে দিব। তোমাকে আর বোঝালে হবে না, তোমাকে গায়ে হাত তুলতে হবে। अबे साले কালকে কি মূলার তরকারি খেয়েছিলে? আমার পাঁড় গন্ধ হয় ভাই।
পুষ্পা না বস। अबे साले পুষ্পা আছে যতদিন, পটাশ কাচের ব্যবসা ততদিন। আমি যেখানেই থাকি শুকবো না বাড়া। আমি মরে গেছি, আমি মরে গেছি, আমি মরে গেছি, মরে গেছি, মরে গেছি। কি গো স্বামী, তোমার কি হলো? ফিলিংস ছুটে গেছি নাকি? স্বপ্ন, স্বপ্ন। কি স্বপ্ন স্বামী? এই স্বপ্নে আমার মজুরা আমার সব পটাশ কাঠ সব চুরি করে নিয়েছে। ওখানে গিয়ে সবাইকে মেরে সবার গালপাটি ছিঁড়ে দিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে একজন উঠে আমার পেছনে আটুকুপা মেরে পুকুরে ফেলে দেয়। अबे साले তুমি নিশ্চয়ই ওদের বেতন দাওনি, তাই এই স্বপ্নটা তুমি দেখেছো। ঠিক বলেছ, এবার তাদের বেতন ডবল করে দিব। হ্যালো এসব, আজ থেকে আমার মজুরদের সবার বেতন ডবল করে দে। ওকে ভাও, আমি বলে দিব মজুরদের মজুরি বাড়িয়ে দেওয়ার কথা। আরে ভাও সবার মজুরিও বাড়িয়ে দিয়েছে, মজুরিও দেবে, সঙ্গে একটা লক্ষ্মীর মিটি প্যাকেটও দেবে। চল তাড়াতাড়ি পটাশ কাট কাটবি, চল তাড়াতাড়ি। সমুদ্র না, আরে যাবি না নাকি? চল চল চল। শুয়োরের দলগুলো সবাই বসে বললি, রিক্সাটা চালাবে কে? আমি এখন মজুর না, আমি এখন ভাওয়ার রাইট হ্যান্ড। তুই চালাতে যা। আমি রিক্সা চালাতে যাই না, তুই চালাতে যা। আরে এরা সবাই ঝগড়া করছে, তুই চুপচাপ বসে আছিস কেন? তোকে তো আগে কোনোদিন দেখিনি। তোর নাম কি রে? ঠিক বলেছ। আমার দিকে ঢেলা কেটে দেখছিস কি? তুই চালাবি রিক্সা? রিক্সা এত আস্তে আস্তে চালাচ্ছিস কেন? শক্তি নেই নাকি? কাল রাতে সব শক্তি বের করে দিয়েছিস মনে হচ্ছে। ছি 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 ছি, কাল কি শালা গাতুয়া মুসা খেয়ে এসছিস নাকি যে এত গন্ধ? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানেই সব নাম সব নাম। এখানে বসে আছিস, এখানে বাল ছিঁড়তে এসছিস শুয়োর? ভাই
এটা কিন্তু মানতে হবে, পুষ্পা ভাউ যবে থেকে সিন্ডিকেট সামলাচ্ছে তবে থেকে আর পুলিশের একদমই আমাদের ভয় নেই। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছিস, আগের বারে পুষ্পা ভাউ সেই টাকলার গাঁড় মারার পর থেকে তারা দেখাই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল উদয়। আরে তোর কি আমাশা হয়েছে নাকি? হাসছিস না কেন, চুপচাপ বসে আছিস? এই তোর নাম কি রে? আমার নাম শেখাবত। ও আচ্ছা, এই কি বললি নামটা আরেকবার বল। বাবর সিং শেখাওয়াত। কোন শুয়োরের বাচ্চা আমাকে টাকলা বলেছিল? আয় বেরিয়ে আয়। তুই না আমাকে টাকলা বলেছিলি? না না না, আমি না, আমাকে ছেড়ে দাও। চল সালা চল। কাল আমার বিয়ে, আমাকে ছেড়ে দাও। চল 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 বিয়ে। ওই সালা পুষ্পাকেও আগের বারে ওর বিয়ের দিন ছেড়ে ভুল করেছিলাম, আজ আর করবো না ওই ভুল। সাব্বাস বেটা। তোরা এখানে কি করছিস? চল তাড়াতাড়ি চল। ভাগো। চল তুই যাচ্ছিস যা, তোকে আর ধরছি না। তোকে ধরে নিলে ওই পুষ্পার কাছে খবরটা যাবে কেমন? চল। হ্যালো থুতুলাল বাবু, স্টেশনের দরজাটা খুলে রাখুন, জেলে যাচ্ছি। পুষ্পার সবগুলা গাড়ির চুলকে ধরে নিয়েছি। চল চল। इस मामले में हरगिज झुकेगा नहीं साला। পড়ামো, তুই তো ঝুঁকেই আছিস। ডায়লগ কম মেরে যেটা করছিস সেটা ভালো করে কর। আরে বাইको, ना झुकले इंदुर गर्ते ढुकबे किभाबे? माइको, हमारे बात सुनने का है। भाव 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 ভাও, সেখানে ব্যবসার গান মারে যাচ্ছে, তুমি এখানে বৌদিকে নিয়ে কি করছো? এবারটাকে এক্ষুনি আসতে হলো। কিসবা আমার ভালো ছেলে, শুভ কাজে দিস বাধা, বেশি গাঁড় জ্বালাস না, না হলে পেছনে ঢুকিয়ে দিব গাদা। ফোর্থ গিয়ারে গাড়ি চালাচ্ছিলাম, তুই বড় ঠিক সময় এসে নিউট্রাল করে দিলি। তুই গিয়ার পরে কমাতে বাড়াতেও পারবে, কিন্তু ওখানে ব্যবসার অবস্থা খুব খারাপ। ভাও পুষ্পা 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 পুষ্পা। আরে গান্ডু, টুনটুনি যেভাবে দাঁড়ায় সেভাবে আমি নিজের হাতে ব্যবসাটাকে দাঁড় করেছি। কোথায় প্রবলেম হলো? ভাও ভাও, শেখাবত ছদ্মবেশে এসে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে পুলিশ স্টেশনে। তাদের মধ্যে কাল কেষ্টর বিয়ে। ওই সুরের বাচ্চার পদে এত দম যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে। চল পুলিশ স্টেশন চল, ওদের গাঁটটা মানতে হবে। पुष्पा 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 স্করপিওটা বের কর। বুলেটটা বের কর।
ভাও ভাও, পুলিশ স্টেশন চলে এসছে। পুষ্পা, আজকে পুলিশ স্টেশনে কি ব্যাপার? আর শুধু তোর পুলিশ স্টেশনের সব কটার গাঁড় মারবো। আমার ছেলেদের ধরে নিয়ে আসবি। আমি কি লেলা না আমি বাড়িতে বসে চিকনি শাক বাঁচবো? কেশবকে দিয়ে গান মারবি নাকি? এই মুখ সামলে কথা বল। আরে ভাও দেখো না কি বলছে। দেখ পুষ্পা, আমি কিছু জানি না, আমি শেখাবত স্যারের আদেশ পালন করছি। শালা ওই শেখাবতের টাকা নেই চুল, সে আমাদের ছেলের আবার পেছনে দিচ্ছে হুল। সে বালটার কথা বাদ দে, তুই পুষ্পা ভাউর কথা শোন। কৃষ্ণবা, হ্যাঁ ভাও। চাবিটা নিয়ে যা, ছেলেদের নিয়ে আয় জেল থেকে। ওকে ভাও। পুষ্পা এরকম করিস না, আমার চাকরি চলে যাবে। কৃষ্ণবা, এ বানাটা স্যালারি কত হবে রে? আরে ভাও, এর কেটে কুটে ওই 5 থেকে 10 টাকা মতো স্যালারি হবে। কৃষক, একে 20 টাকার চেক দে, সাথে একটা লক্ষ্মীর বিড়ি প্যাকেট দে, তাহলে এ আমাদের লোক হয়ে যাবে। ওকে ভাও। পুষ্পা 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 আজ থেকে পুষ্পা রুলস চালু। পুষ্পা পুষ্পার রুলস তো ঠিক আছে, কিন্তু তুই প্যান্টের চেনটা লাগা। সালা ভাও সাথে ইয়ার কি? সালা হুদুল কুতকুতে এমন কাতুকুতু দেবো এখানে হেসে মরে যাবি। বেশি না হেসে আমাদের ছেলেদের জলদি ছেড়ে দে। তোদের ভগবান চলে এসেছে, তোদের রেহাই হয়ে গেছে। চল 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 বেটা, চল, তোর কালকে বিয়ে না, চল। A few moments later. স্যার, আপনি পেট্রোল মারুন। আমার টাকে নেই চাল, আমি প্যাডল মারবো না ভাই। আজকে আমি খুব খুশি, পুষ্পার সবগুলা ছেলেদের ধরেছি। এই বাড়া, ছেলের মধ্যেও কেউ নেই, বাইরেও কেউ নেই, সব কোথায় গেল? সবার কি একসঙ্গে হাগার পেশা পেল নাকি? হ্যাঁ এই ব্যাপার, আমি এক্ষুনি স্যারকে বলছি। হ্যাঁ, কে ফোন করলো তুতুলা? আমাদের স্টেশনের পুলিশ ফোন করেছিল, স্টেশনে এসে ওকে কিনে নিয়েছে, সাথে ওকে একটা লক্ষ্মী বিড়ির প্যাকেটও দিয়েছে। কি? ওই শালা অফিসার, আমি ওকে অশোক বিড়ি এনে খাইয়েছি, ও পুষ্পার লক্ষ্মী বিড়িতে আমার অশোককে ভুলে গেল। বাহ 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 বাহ, থানায় তো ভালোই চলছে। স্যার, আর একটু আগে এলে পুষ্পাকে আমরা ধরে নিতাম। একটু আগে এলে তুইও পুষ্পার কাছে বিক্রি হয়ে যেতিস। শালা ওই গান্ডু পুষ্পার বায়ু তরল করতে হবে। The next day.
আমি সিন্ডিকেট ব্যবসাটা দেখতে যাচ্ছি, কেমন কি চলছে না চলছে। এলে তোমার সিন্ডিকেটটা ওপেন করব। স্বামী থামো থামো, এমএলএর সঙ্গে একটা তোমার ছবি তুলে আনবে তো, তা আমি দেওয়ালে ঝুলিয়ে রাখবো। দিলে আমি শাড়ি তুলে সবাইকে বলতে পারবো যে আমার ঘইতার এমএলএর সঙ্গে ওঠা বসা আছে। সেটা ঠিক আছে, তুই শাড়ি তুলবি কেন? গাড় মারাই। না না স্বামী, তুমি তো জানো আমার আনন্দে ফিলিংস উঠে যায়। হোক, এবার আমি আসি কেমন। থামো থামো, তুমি আমার পরম স্বামী, আমার ফিলিংস উঠে যাচ্ছে। বেশি উঠে গেলে তোমারই সমস্যা হবে। একটা চুমুতে তোমার সিন্ডিকেটে এত তাড়াতাড়ি আগুন লেগে গেল। ওলা উঠিয়া ধ্যাম না, তুমি প্রথম আমার সিন্ডিকেটটা সামলাও, তারপর তুমি ব্যবসার সিন্ডিকেট সামলাবে। মাইক্রো মাইক্রো, আরে মাইক্রো, এই মাইক্রো। A few moments later. কোথায় যাচ্ছ? আমি আগে তুমি কাট কাটতে বলে আমি ভাবছিলাম তোমার কুড়াল অনেক ধারালো, এখন দেখছি তোমার কুড়ালি আর একদম ধার নেই। তুমি পুষ্পা না, তুমি মুর্দার পুষ্পা। শালি, বিয়ে তো অনেক দিন হলো, কুড়ালে কি আর এতদিন ধার থাকবে? যাই যাই, অনেক দেরি হয়ে গেল। স্বামী, আমার আবার একটু একটু ফিলিংস উঠছে। একবার বলছিস কুড়ালে ধার নেই, একবার বলছিস ফিলিংস উঠে যাচ্ছে। তুই বাইকো না সাইকো? আমি সিন্ডিকেটে ফোন করে বলে দিয়েছি তুমি এখন খেলছো, তোমার দেরি হতে পারে। কেসবা, তোর আজকাল গাড়ে বেশ রস হয়েছে দেখছি। না না, কই শুকনো তো, রস তো নাই। তুই কি খেজুর গাছ নাকি রস পড়বে? তুই আজকাল বেশ বড় বুচকার হয়ে গেছিস। দেরি হবে না হবে বলে দিচ্ছি। ইন্ডিন, তোর গাঁড় পাকামো বেশ বেড়েই যাচ্ছে। তুই নিজেকে সামলা, না তো আমি তোর পিছনটাকে সামলাবো। ভাও, তুমি যখন আবড়া ছিলে, যেটুকু জ্ঞান দিয়েছো সেইটুকুই জ্ঞান অর্জন করেছি মাত্র। তুই পুষ্পাকে পানখোর ভেবেছিস মারা? আমি ইন্টারন্যাশনাল মারুখোর। ওসব পুরনো কথা বাদ দিয়ে যা, স্করপিওটা নিয়ে আয়। তোর বৌদি বলেছে এমএলএর সাথে একটা ফটো নিয়ে আসবে। ওকে ভাও আও। সাইকেলে বসেছে, বলছে স্করপিও, মোটা ভাওটা খুব ভারী। মেরে সাথ পাঙ্গা করে দেবো ঠান্ডা। চল। পুষ্পা, আয় এদিকে আয়। আমাদের মশাই যাচ্ছি। হ্যাঁ, আমার বাইকও বলেছে এমএলএর সাথে ছবি তুলে বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ স্যার, ওই শালা শেখাবটে গাড়ে বড় বড় চুল হয়েছে, ও আমাদের ছেলেদের জেলে রেখেছে। যতবার আমি লক্ষ্যের দিকে এগোতে চাই, ওই শালা আমার প্যান্টটা ধরে টানে।
স্যার ওই বালটার কিছু একটা ব্যবস্থা করতে ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে ও ট্রান্সফার করে দেই। না ঢক, ওই শালা টাকলাকে ট্রান্সফার করে দিলে ও ভাববে শালা আমি ভয় পেয়ে গেছি। সাব্বাস বেটা। ওর কথা বাদ দাও, এর সাথে একটা ছবি তোলার ব্যবস্থা করো। তাহলে পুষ্পা চল এমএলএর কাছে চল। পুষ্পা বস। আরে পুষ্পা, তুই এমএলএ এর সামনে পায়ের উপরে পা তুলছিস? এমএলএ কি ভাববে এটা দেখে? এটা আমার পা, এটা পুষ্পা শরীর বহন করে, এতটুকু ঘমন্ড থাকবেই না স্যারজি। আরে শতাব্দী কি খবর আছে নাকি? আপনার আশীর্বাদ সাথে থাকলে সবকিছু ঠিকঠাক থাকবে এমএলএ সাহেব। শতাব্দী কি যে বলিস না, আমার খুব শরম লাগে। লজ্জার কিছু কারণ নেই, আজকের দিনেই তুমি ডিম থেকে বেরিয়েছিলে, তাই আপনাকে আজ উইশ করতে এলাম। কি বললি? কার ডিম? কিসের ডিম? কেন ডিম? না মানে আজকে তোমার জন্মদিন, তাই উইশ করতে এলাম তোমাকে। मेरे यार का बर्थडे है, मेरे यार का बर्थडे है, मेरे यार का बर्थडे है, मेरे यार का बर्थडे है। শতাব্দী এ ছাপড়ি গুলো কেরা? ঘাট ধাক্কা দিয়ে খুনি বের কর। अबे साले এমএলএ সাহেব একে চেনেন না? এ সিন্ডিকেট সামলাচ্ছে এখন, এর নাম পুষ্পারাজ। ও হ্যাঁ, এর কথা তো আমি শুনেছি, পারলেও বন্ধ হয় না। এর নাম তো পুষ্পারাজ। ভাও ভাও, তুমি এত বড় হয়ে গেছো, এমএলএও তোমার পাদের গন্ধ শুকেছে? আরে আমি তো ভাবতাম শুধু আমিই শুকেছি। পুষ্পা সব পাড়াকে পাড়ের গন্ধ শুকাবে মারা। এসব কথা বাদ দাও, চলো তোমার জন্মদিনটা শুভময় করে তুলি। এসব গামছাড়া দে। ছবি তোল। আরে ছবি তোলা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমএলএ সাহেব, পুষ্পাও তোমাকে উইশ করতে এসেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। পুষ্পা, এমএলএ সাহেবকে উইশ কর, এদিকে আয়। ক্যামেরাম্যান একটা ছবি তুলতো। আরে শতাব্দী উইশ তো করছে, তা বলে ছবি তুলবে? এগুলো কি? জুতো যত সোনার হোক না কেন, সেটা পায়ের নিচেই থাকে, এবং জুতোতে কত প্রকার গুও লাগে, তাও আবার গন্ধ। এ শালার এত সাহস, আমার সঙ্গে ছবি তুলবে, তাও আবার ঘামুয়া গন্ধে। কন্ট্রোল। ঠিক করে কি হলো? তুই বালটা এই ছাপড়ির সঙ্গে আমার ছবি তুলে নিয়েছিস নাকি? ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। ये बालटा কি মেলে বানালো? ভাও আবার কি বললো দেখেছো? তোমার গা থেকে নাকি ঘামুয়া গন্ধ বেরাচ্ছে। তুই কি পাগল চুপ আছিস? এমনি গাড়ে ঘা আছে, তার উপর তুই নুনে ছিঁড়ে দিচ্ছিস। এমএলএ সাহেব তো এর গাড়ে ভালোভাবে গাড় জ্বালিয়ে দিয়েছে, যাই এর গাড়ে কলগেটটা ঘষে দিয়ে আসি। তুই কি এমএলএর কথা রেগে গেছিস পুষ্পা? না 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 না, আমি রাখিনি। তাহলে মন মরা হয়ে এখানে বসে আছিস কেন? আমার বাইকও বলেছিল ছবি তুলে আনতে, এখন আমি কি করবো সেটাই ভাবছি। বাড়ি গেলে ও যদি সাইকো ধারণ করে, তাহলে কিন্তু আমার উপায় নেই।
ক্যামেরাম্যান ছবি তোল। কি রে পুষ্পা, কি ব্যাপার? হলো ছবি তোল। আজ থেকে তুমি এমএলএ হয়ে যাও। তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার কথা লাস্ট এবং ফাইনাল। আমার নাম পুষ্পা, এই কথাটা তুমি পেশ করে ঢুকিয়ে রাখো। একদম চুপবো না বাড়া। আচ্ছা আরে পুষ্পা, এমএলএ হওয়া কি এত সহজ নাকি? পার্টির কত লোকেদের গাড়ে তেল দিতে হয় জানো? তারপর অনেক খরচাও আছে। সবার গাড়ে তেল মাখানো তোমার দায়িত্ব, আর টাকাটা আমার দায়িত্ব। তুমি এসব না গান মানিয়ে যাও, পার্টির লোকেদের ডাকো, কি কি হবে না হবে দেখো, আমি টাকার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। তুই যা পারবি কর। এবারে শোন, আমি কৃষি করে আওয়াজটা শুনেছি। জানিস কাল ভাও মূল্য দিয়ে পান্তা খেয়েছিল। এই জন্য ভাবছি এত গ্যাস কেন? কেশব, হ্যাঁ ভাও। আয়। এই ফটোগ্রাফারের কাছ থেকে ছবিটা নিয়ে তোর বৌদিকে পাঠিয়ে দিবি, কাজে দেবে। ওকে ভাও।